রমজান মাস আসলেই আমাদের দেশে দ্রব্যমূল্য অনেক বৃদ্ধি পায়। আসলে এতে মুক্তি পাওয়ার পথ হলো, বিশেষ করে আমার মনে হয় আইনিভাবে এই অসাধু ব্যবসায়ীদেরকে সঠিক আওতায় আনা উচিত। তারা হলো এই 10 টাকার মাল তারা 30 টাকা দামে বিক্রি করে। বর্তমানে বাজারে ফল ফ্রুট তো কিনে যায় না, সব দ্রব্যমূল্য অনেক বেশি। আপনার এই দেখা যায় যে এক হালি লেবুর দাম বর্তমানে 120 টাকা। 120 টাকা সাধারণ মানুষ কি খেতে পারে? অবশ্যই পারে না। যে লেবু হওয়া দরকার ছিল 20 টাকা হালি, সেটা হয়ে গেছে 120 টাকা হালি। তারপরে একটা চিনাই ভাঙের দাম সর্বোচ্চ 50 টাকা থাকলে ভালো হতো, দেখা যায় সেটা হয়ে গেছে 200 থেকে 250 টাকা। হ্যাঁ, নতুন সরকারের কাছে আমরা আশা করি যে এটা হইল ডানপন্থী সরকার। এই সরকার যেন তারা যেরকম ডানপন্থী, তারা ইসলামী শরিয়ায় এর পালনের জন্য তারা মানুষকে উৎসাহিত করবে এবং পণ্যর দাম কমিয়ে দেবে, এটা আমি তাদের কাছে প্রত্যাশা করি। নতুন নতুন সরকার চেষ্টা করলেই পারবে। আসলে আমার মনে হয় নতুন সরকার যারাই এসছেন তারা চেষ্টা করলেই পারবেন। চেষ্টাটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। দারিদ্র থেকে শুরু করে, দারিদ্র সীমার নিচে থেকে শুরু করে যারা মধ্যবিত্ত, সবাই জানি ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। প্রত্যেকটা দ্রব্য রমজান, বিশেষ করে রমজান আসলেই আমাদের যে ব্যবসায়ীরা তারা প্রত্যেকটা জিনিসের দাম আকাশচুম্বী করে ফেলে। যে ওইটা ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য সরকারকে এই 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 দিকটাকে, মানে নিত্য প্রয়োজনীয় যে বাজার আছে সেই বাজার দিকে সরকারকে দৃষ্টি দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এই থেকে মুক্তি পাওয়ার জন্য বিশেষ করে এই সেনাবাহিনী প্রতিটা বাজারে এই অসাধু ব্যবসায়ীদেরকে সঠিক নির্দেশনা দিয়ে যাতে দ্রব্যমূল্য নিম্ন দামে থাকে, সেইভাবে যে তারা যদি পর্যবেক্ষণ করে, আমার মনে হয় যে দ্রব্যমূল্য কিছুটা হলেও নিয়ন্ত্রণ থাকবে।